কোন এমপি সাহেব যদি 300 জনের মধ্যে একজন এমপি সাহেব যদি কোরআনে হাত রেখে বলতে পারে আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমার আত্মীয় স্বজনকে আমি কোন জায়গায় বসাবো না, সে যে দলের হোক, আমি আমার নমিনেশন পেপার ছিঁড়ে এই তার জুতা টানবো। বাংলাদেশের যে আসনের এমপি হোক, আমি যদি এমপি হতে পারি, আমি কাউকে চেয়ারম্যান, মেম্বার, ওই যে কাউন্সিলর, ওই এটাকে কি বলে মেয়র, এগুলো বানানোর আমার দরকার নাই, কোনো সুযোগ নাই। কিন্তু যাদের পিছনে আপনারা নাচতেছেন, যাদেরকে আপনারা ওই ক্ষমতায় বসাবেন, তারা তাদের যে লোকগুলো এখন ঘুরতেছে, তারা বলবে যে তুই সিএনজি স্ট্যান্ড এটা খাবি, তুই রিক্সা স্ট্যান্ড খাবি, তুই টেম্পো স্ট্যান্ড খাবি, তুই বাস স্ট্যান্ড খাবি, আর তুই মেয়র হবি, তুই ইউপি চেয়ারম্যান হবি, তুই কাউন্সিলর হবি, আর তুই মেম্বার হবি। এই জন্য তারা টাকা ঢালতেছে আর নাচতেছে। আমাদের ট্যাক্সের টাকায় এই সংসদ চলে, এই সরকারি লোক সব চলে, রাষ্ট্রীয় সকল প্রশাসন চলে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের ঘামের টাকায়, ট্যাক্সের টাকায়, আপনারা দোকান থেকে এই এক বোতল পানি কিনলেও এখান থেকে ট্যাক্স পায় সরকারে, এই টাকা দিয়ে সরকার চলে। অথচ এই আমাদের উপরে, আমাদের একজন রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, একজন মসজিদের ইমাম সাহেব সহজে ডিসি অফিসে ঢুকতে পারে না, এসপি অফিসে ঢুকতে পারে না, ওই বিচারপতির বাসভবনের সামনে দিয়েও হাঁটতে পারে না, এবং প্রধান উপদেষ্টা তো দূরের কথা, প্রধানমন্ত্রী তো আরো বড় কথা।